হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই যে মানে 64 জন বিধায়ক এখন যোগ দিয়েছে ওর কাছে, মানে ঋতব্রতের গ্রুপের মধ্যে। হ্যাঁ, আর কাকলি দস্তিদার তো উনি একজন বিশাল বড় একটা জায়গা নিয়ে রয়েছেন, এখন সারাক্ষণ টিভিতে ওনার রূপ দেখাচ্ছে, বদন দেখাচ্ছে। ঠিক আছে, সেটা আমার কথা হচ্ছে, প্রত্যেকেই অভিষেক ব্যানার্জিকে বখরা বানিয়ে দল ছেড়েছে। যে অভিষেকের আচার আচরণ কথাবার্তা অত্যন্ত ভালো না, কেউ না তেউ না, সারাক্ষণ অভিষেকের উপরে নিন্দে চর্চা করছে। আমি কিন্তু অভিষেককে আজ থেকে দেখছি না, দীর্ঘদিন ধরে দেখছি। হ্যাঁ, রাগেতে হয়তো দুটো মন্দ কথা বলতে পারে, সেটা ন্যাচারাল, সব মানুষই করে, বলে যে না তা না। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে প্রত্যেকেই, কাকুরি দস্তিদার হচ্ছে, কাকুরি ঘোষ দস্তিদার হলো এর পথ প্রদর্শক। হ্যাঁ, ওই আইপ্যাক নিয়ে বলেছে এবং অভিষেককে নিয়ে উনি বলে দল ত্যাগ করেছেন। কারণ একটাই, যে উনি যেই পদেতে ছিলেন সেই পদ থেকে সরিয়ে দিয়ে কল্যাণ ব্যানার্জিকে দিয়েছে বলে সে সহ্য করতে না পারে সে দল ছেড়েছে। কিন্তু দল ছাড়ার পিছনে তার স্বার্থ ছিল বড় একটা, সে আগের থেকেই তৈরি করে রেখেছে। তার মানে এই নয় যে সে বোকা। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমার কথা না। কিন্তু এতগুলো লোক প্রত্যেকে, অভিষেক ব্যানার্জি হচ্ছে এই দলের খারাপ একটা ছেলে, যার জন্য নাকি সবাই চলে যাচ্ছে, দল ছেড়ে সবাই চলে যাচ্ছে। যেটা অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের মানে সভাপতি, আগে প্রাক্তন সভাপতি ছিলেন, উনি কিন্তু কালকে বা আজকের একটা ভিডিও পোস্ট করে বলেছেন, একদম সত্যি, অপ্রিয় সত্যি কথা। আমি কিন্তু কংগ্রেসেরও মানে না, সাপোর্টার নই, কোনো দলেরই সাপোর্টার নই, কিন্তু ওনার ওই কথাটা আমার ভালো লেগেছে, আমি রিপিট করতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদের কাছে যদি অভিষেক ব্যানার্জির আচার আচরণ কথাবার্তা বা যা কিছু খারাপ লেগেছে বলে আপনারা দল ছেড়েছেন, আজ মমতা ব্যানার্জি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেয়, হ্যাঁ, সভাপতি থেকে সরিয়ে দেয়, তাহলে কি আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, যারা দল ছেড়ে বেরিয়ে গেছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা আবার ব্যাক করবেন, দিদির গ্রুপেতে, দিদির দলেতে আসবেন? যদি আসেন তাহলে বলবো যে আপনারা ঠিক বলেছেন। এই যে কথাটা বলেছে আমার খুব ভালো লেগেছে। তার কারণটা হলো কিচ্ছু না, দল ছাড়ার একটা মানে একটা টপিক তো দরকার, সেই জন্য অভিষেককে বখরা বানিয়েছে আর আইপ্যাককে বখরা বানিয়েছে। এই দুটো হলো ওদের পয়েন্ট। আসল পয়েন্ট হলো যেটা বলেছে, সকলেই জানে, সকলেই বলছে ভিডিও করে করে, যে ইডি সিবিআই ঘরে গিয়ে হানা দিচ্ছে, গ্রেপ্তার করছে, পরেশান করছে। হয়তো তাদের 2 নম্বরে, কারো কারো 2 নম্বরই হয়তো টাকা পয়সা আছে, নেই যে তা না, তাদের বেশিরভাগ এতটা করবে বলে মনে হয় না। যারা বিদেশে পড়ে রয়েছে টাকা নিয়ে, দেশের টাকা নিয়ে সুখের ভাত খাচ্ছে, তাদের মতন নিশ্চয়ই এত ধনী না এরা। 1-2 কোটি টাকা, খুব বেশি হলে 2-4 লাখ টাকা হয়তো তারা এক্সট্রা কামাতে পারে, সেটা কামাতেই পারে। সেটা কামাতে পারে মানে ইন্টেনশনালি হয়তো না, সেটা হয়তো এসে পড়ে বা কোনো কাজের মধ্যে দিয়ে। হ্যাঁ, যাই হোক, আমার বক্তব্য হচ্ছে তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তারা ব্যাক করবে যদি অভিষেক ব্যানার্জিকে সরিয়ে দেয়? আর অভিষেক ব্যানার্জিকে সরিয়ে দিলে আসবে তো না, বকরা বানালি কেন তোরা? তোরা বকরা বানিয়ে তোরা বেরোলি কেন? ও, পকেটের টাকাগুলো যদি হাতছাড়া হয়ে যায়, করে দেয় এই সরকার, সেই ভয়েতেই ইডি সিবিআই আর প্রপার্টির ভয়েতে তোমরা দলটাকে ছাড়লে। হ্যাঁ, এবং তোমাদেরকে দলটা ছাড়ানো হয়েছে, ছাড়িয়েছে, ফোর্সলি ছাড়িয়েছে, ভয় দেখিয়ে। সেটাও কেউ একজন যে করেছে সে নিজে লিখেছে, সে কিভাবে দলের তৃণমূলের সব সদস্যদের যারা বেরিয়ে গেছে তাদেরকে কিভাবে উনি হিমপ্রোটাইজ করেছে। হিমপ্রোটাইজ তো ঠিক বলবো না, একটা কথার কথা বলছি, মানে ব্রেন ওয়াশ করে তাদেরকে বলেছে যে তোমরা যদি দল ত্যাগ না করো কিন্তু সিবিআই আর ইডি তোমাদের
পেছনে ধাওয়া মারবে, তখন তোমাদের কি হবে, তার থেকে বিজেপিতে চলে যাওয়াই ভালো, এরকম কথা কিছু একটা বলেছে, এটা কোনো একটা জায়গায় পড়লাম। তা যাই হোক, সেটা কোনো কথা না, কথাটা হচ্ছে যা মানে দল হারার পরে হ্যাঁ এসব কথা বলে বেরোচ্ছে। আরে দলটা কি দিদি ইচ্ছাকৃতভাবে হারিয়েছে, নাকি জনগণ হারিয়েছে? না, ইচ্ছাকৃতভাবে হেরেছে। যদি ইচ্ছাকৃতভাবে হারে, তার জন্য তোমরা দায়ী। তোমরাই তো কাজ করেছো কর্মী হয়ে, তাহলে তোমরা দায়ী। অভিষেককে কেন দায়ী করছো? তোমরা দায়ী তার জন্য। দিদি যদি ইচ্ছাকৃতভাবে দলকে খুইয়ে থাকে, তার জন্য তোমরা দায়ী, তোমাদের দিয়ে কাজকর্ম করানো হয়েছে। এগুলো কিন্তু আসল খুঁটি না। আসল খুঁটি হলো ভোট গণনার যে জালিয়াতি, সেই জালিয়াতিটাই হচ্ছে খুব ভয়ঙ্কর একটা জালিয়াতি, সেটা সবাই জানে। এখন সেগুলোকে ঢেকে সবাই দল ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, এবং এইখানে একটা বিশাল রহস্যজনক কিছু একটা রয়েছে। তবে এইটুকু আমি বলছি, প্রত্যেকের কাছে প্রতিটা জিনিসের কিন্তু এন্ড আছে। আপনি কিন্তু পার পাবেন না। যদি আপনি ন্যায় করে থাকেন, আপনি পার পেয়ে যাবেন, আর যদি অন্যায় করে থাকেন পার পাবেন না। এর উত্তর কেউ দিদি যদি নাও দেয়, উপরওয়ালা দেবে। এইটা আমার 100% আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপর এটা আমি বলেছি। এটা আমার জীবনে হয়েছে, আমার জীবনে হয়েছে, বুঝেছেন? হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ দুষ্টু থাকে, এরাই ভালো মানুষদেরকে শেষ করার টেন্ডেন্সি, কিভাবে তাদেরকে তাড়াবে, এইটাই হচ্ছে এদের কাজ। কিছু সংখ্যক মানুষের কাজ, তার মানে সবাই হয় না, তার মানে সবাই হয় না। যাই হোক, আর এইটাই আমার বলার ছিল যে কাউকে বখরা বানিয়ে দল ত্যাগ করবেন না। আবার যদি দিদি যেতে মিরাকেলভাবে যদি দিদি চলে আসে, তখন দিদি ক্ষমা করুন, দিদি মাফ করুন, এই কথাও বলেও ঢুকবেন না। কারণ দিদির মন কিন্তু খুব ভালো, এবং তার মধ্যে দয়া, মায়া, মমতা, মাতৃত্বতা রয়েছে। যেই জিনিসটা আমি কাকলি ঘোষ দস্তিদারের মধ্যে আমার লজ্জা লাগছে ওনার সম্পর্কে কিছু বলতে। এখন আমার মনে হয় ওনার জীবনে যতটুকু যা কিছু অর্জন করেছে, উনি এইভাবেই অর্জন করেছে। কারণ এইটাও আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপর বলছি, কারণ চাকরি তো করেছিলাম ওয়ান্স আপন এ টাইম। হ্যাঁ, আর একটা দুটো মানুষ নিয়ে না, প্রচুর প্রচুর, সে বলার বাইরে। হ্যাঁ, যাই হোক, আর কিছু বলবো না। আমি একটা কথাই বলছি, দিদির কাছে আমার প্রার্থনা, বা দিদির কাছে আমার বক্তব্য রাখছি, আপনি সুস্থ থাকুন, সবল থাকুন, মনোবল রাখুন, আর মুখ খুলবেন না। আপনি একটা মুখ খুলবেন না রাগেতে। মুখ খোলা মানেই এরা অ্যাডভান্টেজ নিচ্ছে, এরা খুব ভয়ঙ্কর একটা। এদেরকে আপনি বলতে পারেন ওয়ার্ল্ডের গুন্ডা বলতে পারেন, ওয়ার্ল্ডের গুন্ডা এরা। এদের থেকে নিষ্কৃতি পাওয়া খুব কঠিন। একমাত্র একজন কারোর লেখাতে আমি পড়লাম, বলছে এইটা একমাত্র জনবলই যদি কিছু করতে পারবে, কেউ পারবে না। জনগণই এটার জবাবটা দেবে, একদম খুব ভালো জবাব দিয়ে দেবে। কেননা 7-8 বছর ধরে তো অপেক্ষা, ভালো কথা বলে করছে, ন্যায়সঙ্গতভাবে করছে, আইনতভাবে বলছে, সংবিধান মেনে বলছে, গণতন্ত্রকে বাঁচিয়ে বলছে, তারপরও তারা কিন্তু কোনো রকম বেপরোয়াভাবে তাদের মর্জিতে তারা চলছে। সেই জন্য বলছি, জনগণের উপরেই ছেড়ে দিন, আপনি মুখ খুলবেন না। আর আপনি যদি কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন, কোনো কিচ্ছুর জন্য মুখ খুলবেন না। যতটুকু আপনাদের নিয়মের মধ্যে আছে সেগুলো করুন, আপনাদের রাজনৈতিক নিয়মের মধ্যে যেগুলো আছে। আমি তো রাজনীতি জানি না, আমি এইসব ব্যাপারে কোনো রকম সাজেশানও দিতে পারবো না, আর বলতেও পারবো না। কিন্তু সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা আপনার জন্য, আপনার দলের জন্য। আপনার দল আবার নতুন করে সুন্দর করে গড়ে তুলবেন, সব ভালো ভালো মানুষদের নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ছাড়লাম।